পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, গণিত মডেল প্রশ্ন 8 নম্বর প্রশ্ন। ইতিপূর্বে আমি আরও 7টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট হচ্ছে 8 নম্বর, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেরা প্রস্তুতির জন্য। আজকে আলোচনা হবে 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ 8 নম্বর যে প্রশ্নটি সেটা আছে রামপুরহাট হাই স্কুল, এবং একইভাবে সেটা আসছে কি পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন, অর্থাৎ দুটি স্কুলে একই প্রশ্ন এসেছে। আমরা যদি দেখি 1 নম্বরের প্রশ্ন, সেটা হচ্ছে নিচের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও। 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে 7টি প্রশ্ন আছে। 2 নম্বরে 4টি প্রশ্ন এবং 3 নম্বরে টোটাল 6টির মধ্যে, আর 3 নম্বরে হচ্ছে 2টি প্রশ্ন। যাই হোক, আমরা এক এক করে সকল প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথমে 1 নম্বর প্রশ্ন, ঊর্ধ্বক্রমে সাজাও। এখানে কি কি আছে? 101, 110, 11, 100। তো আমরা যদি দেখি, হ্যাঁ, ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, তাহলে 101, 110, এভাবে যদি বলি সবচেয়ে ছোট 11, তারপরে 100, তারপরে 101, তারপরে 110, তাহলে ঊর্ধ্বক্রমে এভাবে সাজিয়ে দেবে। ওকে। এরপর 2 নম্বরের প্রশ্ন, 4, 7, 4 এর 4 এর ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ লেখো। তাহলে আমরা যদি 474 কে আমরা যদি দেখি, হ্যাঁ, খ নম্বর, দুটি মৌলিক সংখ্যার গসাগু কত, এটা বলেছে। খ নম্বর মানে এটা দুটি মৌলিক সংখ্যার গসাগু, মৌলিক সংখ্যা মানে যাদের এক এবং নিজে ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, যেমন 2, 3, 5, 7 ইত্যাদি। তো দুটি ভিন্ন মৌলিক সংখ্যা একমাত্র সাধারণ গুণনীয়ক 1, উত্তর হবে 1। এরপর আমরা গ নম্বরে যাব, 474কে 4 এর দ্বারা ভাগ করলে যে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ লিখতে বলেছে। 474কে 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা যদি এভাবেই করি 4 দিয়ে, হ্যাঁ, 474, ঠিক আছে। তো 4 1 4, তাহলে দেখা গেল 7 থাকলো, 4 1 4, তারপর 3 থাকলো, তারপরে 4, 4 8 32, অর্থাৎ 118 হয়, আর এখানে ভাগশেষ 2 থাকে। তোমরা তাহলে কী করবে, অর্থাৎ 4কে 18 দিয়ে গুণ করলে 472 হয়। এটা যদি ভাগ সরাসরি করো তাহলে এটা করার দরকার না। অতএব ভাজ্য হবে কত? 474, ভাজক হবে 4, ভাগফল হবে 118 এবং ভাগশেষ হবে 2। এরপর আমরা ঘ নম্বরে যাব, লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো এখানে কত আছে? 72কে 99 দ্বারা। আমি যদিও আর একটা দেখিয়েছি, এখানে 91কে 99। তো 72কে যদি আমরা 99কে দেখাই, তাহলে আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, 9 দিয়ে করি, 9 11 99, আর 8 9 72, এখানে 8, অর্থাৎ উত্তর হবে 8/11। ওকে। আর এটার যদি থাকে 91/99, তাহলে কিন্তু কোনো কাটাকাটি যাবে না, সরাসরি 91/99 হবে। এরপর আমরা চলে যাব নম্বর, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1 থেকে 10-এর মধ্যে যৌগিক সংখ্যা কয়টি? আমরা যদি দেখি যৌগিক সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 10। এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7। তাহলে আমরা 2 দিলাম, 5 দিলাম, 7 দিলাম, আর 2 3 দিলাম, এই কটা মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা 1 কিন্তু কোনো কিছুর মধ্যেই পড়ে না, তাহলে যৌগিক সংখ্যা হবে 4 6 8 9 10, অর্থাৎ 5টি। তাহলে মোট যৌগিক সংখ্যা 5টি, উত্তর হবে 5টি। তাহলে আমরা 5টিতে টিক মারবো, যেটা। এরপরে শূন্যস্থান পূরণ করো, 6-এর গুণনীয়কের সংখ্যা ড্যাশটি। 6-এর গুণনীয়কের সংখ্যা হচ্ছে, আমি যদি বলি 6কে কী দিয়ে ভাগ করা যায়, 1 2 3 6, অর্থাৎ 4টি। তাহলে 4টি হবে 6-এর গুণনীয়ক সংখ্যা। এরপরে হচ্ছে শূন্যস্থান পূরণ করো, হ্যাঁ, কোনো একটি ভাগ অঙ্কের ভাজক 5, ভাগফল 21 এবং ভাগশেষ 0 হলে ভাজ্য কত? আমরা জানি কি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তা 5 গুণ 21 যোগ 0, 105। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ করো, ক নম্বরে। তাহলে স্থানীয় মানে 825 থেকে 810 যদি বিয়োগ করি, 825কে স্থানীয় মানে করলে 800 যোগ 20 যোগ 5, আর 810কে বিস্তার করলে 800 যোগ 10। এখন বিয়োগ করি, হ্যাঁ, তো বিয়োগ করলে 800 800 চলে যাবে, হ্যাঁ, তারপরে তোমার 20 থেকে 10 চলে যাবে, 10 থাকবে আর 5, অর্থাৎ 15। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার গিয়া হলো ভাগ প্রক্রিয়ার সাথে গসাগু নির্ণয় করো। যেমন 21 আর 30 আছে, আমি এখানে আবার দেখাই, ওইভাবে ভাগ না দেখিয়ে এখানে দেখিয়ে দেই 21 30, ঠিক আছে। তাহলে 21 একে 21, বিয়োগ করলে বিয়োগফল হয় 9, ঠিক আছে। আর এখন 9কে আবার 9 দিয়ে 21কে ভাগ করতে হবে, 9 2 18, ঠিক আছে। তাহলে এখানে বিয়োগফল হবে কত? 3 দিয়ে আবার 9কে ভাগ করলে
তিন তিনে নয়। এখন আমরা যদি দেখি লাস্টের যেই ভাজক তিন, ঠিক আছে, তিনকে 21 দিয়ে ভাগ করলে 1, ভাগশেষ 9, যেটা আমরা এখানে দেখেছি। 9কে 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3, আবার 3কে 9 দিয়ে ভাগ করলে 3, অর্থাৎ সর্বশেষ যে ভাজক সেটা হচ্ছে 3, কাজে গসাগু হবে 3। এভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে তোমরা গসাগু নির্ণয় করবে। এরপরের প্রশ্ন, 366 মাসে কত বছর কত মাস? তাহলে 366 মানে 1 বছর 12 মাস, তাহলে 366 ভাগ 12, 3 12 36, 360 মাস। যদি এক এক করে বলি, ভাগশেষ এখানে 6 থাকে, অর্থাৎ 30 বছর 6 মাস। এরপরের প্রশ্ন কি আছে? 9058, সংখ্যাগুলো দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো 9058 দিয়ে যদি আমি বৃহত্তম সংখ্যা বলি, মানে বড় থেকে ছোট, 9 8 5 0। ক্ষুদ্রতম সংখ্যা বলি ছোট থেকে বড়, কিন্তু প্রথমে শূন্য হবে না, সেটা বাদ দিয়ে 5 0 8 9 এভাবে লিখে দেবে। এরপরের প্রশ্ন, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কথায় লিখতে বলেছে। তার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টি 9, তাহলে আমরা কথায় লিখব কি? 9999। লসাগু কাকে বলে? দুটি বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটিকে লসাগু বলে। সবচেয়ে ছোট সংখ্যাটিকে লসাগু বলে। এরপরের প্রশ্ন, লসাগু কথাটি মানে এটার কিন্তু লসাগু কথাটির পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা যদি বলি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আমরা এখানে এই জিনিসটাও লিখে দেব, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক যদি লসাগু কথার অর্থ বলে, তো তুমি সংজ্ঞাও দিতে পারো, আবার এটার সাধারণ গুণিতক তো তোমার এখানে আছে, এই যে গুণিতক, এভাবে লিখে দেবে, ঠিক আছে। এরপরের প্রশ্ন হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 35 বছর, 20 বছর বাদে দুজনার বয়সের সমষ্টি কত হবে? তাহলে 20 বছর পরে প্রত্যেকের 20 বছর করে বাড়বে, তাই মোট বৃদ্ধি দুজন যেহেতু 20 যোগ 20 40, তাহলে নতুন সমষ্টি হবে, আগে ছিল 35 যোগ 40, অর্থাৎ টোটাল 75 বছর। এরপরের প্রশ্ন, 3টি ঘন্টা একত্রে বাজার পরে যথাক্রমে 15 সেকেন্ড, 20 সেকেন্ড এবং 25 সেকেন্ড অন্তর অন্তর বাজে, কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? তো এটার মূলত লসাগু। তা 15কে যদি আমি ভাঙি 3 গুণ 5, 20কে ভাঙি 4 গুণ 5, 25কে ভাঙি 5 গুণ 5, তাহলে এই 3টা 5 থেকে একটা 5 লসাগু হবে, গুণ এই বাকি 5টা গুণফল হবে, তারপরে বাকি 4টা গুণ আর 3, তাই হলো কত? 5 5 25, 4 25, 100, 100 গুণ 3, 300 লসাগু। তাহলে 300 সেকেন্ডে কত মিনিট হয়? 60 দিয়ে ভাগ করলে 5 মিনিট, অর্থাৎ উত্তর 5 মিনিট পরে। এরপরে দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে আমরা জানি বড় সংখ্যা হবে যোগফল যোগ বিয়োগফল ভাগ 2, তাহলে যোগফল আর বিয়োগফল ভাগ 2 হবে ছোট সংখ্যা। তাহলে বড় সংখ্যা নির্ণয়, দুটো যোগ করব, 2 দিয়ে ভাগ করব, তাই দুটোর যোগফল হবে 3644, 2 দিয়ে ভাগ করলে 1822। ছোট সংখ্যা নির্ণয়, বিয়োগ করব, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 1199 ভাগ 2 598, তাহলে উত্তর বড় সংখ্যা হবে 1822, ছোট সংখ্যা হবে 598। আশা করি বুঝতে পেরেছো। এই ছিল তোমাদের এই প্রশ্নের সামগ্রিক উত্তর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা পূর্ণাঙ্গ প্রশ্ন বিশ্লেষণেই ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।